অনেক হাঁটতে হাঁটতে এলাম আজকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায়। এই হচ্ছে ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেট। এখানে আমরা এবার দেখি, ভেতরে ঢুকে অনেকদিন বাদে এলাম, বেশ সুন্দর লাগছে, সুন্দর সাজানো গোছানো, কিন্তু লাইট খুব কম এখানে, মানে লাইট আমি তেমন দেখতেই পাচ্ছি না। মানে জলের মধ্যে লাইট দেওয়া উচিত ছিল, দেখতে ভালো লাগতো, তাহলে জলেও লাইট দেয়নি। ওই আর কি, এগুলো তো সব ভেঙে দিয়েছিল একদম ঝড়ের সময়, কিন্তু আবার নতুন করে এগুলো সব করা হয়েছে। আগে এরকম ছিল না, এটা অন্যরকম ছিল, এখন পুরো ডিফারেন্ট করেছে জিনিসটা। এই হচ্ছে ওভারঅল পুরো ওল্ড দীঘার, হ্যাঁ ওল্ড দীঘার পুরো ভিউ। কি আর করবো, এইটুকুনি আছে এখানে, কারণ স্ট্যাচু বানিয়ে রেখেছে। এই হচ্ছে নিউ দীঘার ওল্ড দীঘার অ্যাট্রাকশন, দ্যাটস ইট। তো এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা। আমার যেটা সব থেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে কড়াইটা, কি সুন্দর দেখতে, দেখো কড়াইটা। এটাতে করে আজকে সার্ভ করা হয়েছে, আর সাথে গোলাপ জামুন কালকের মতো, আর একটা মিষ্টি দই, আর তার সাথে আজকে হটপটে করে দিয়েছে আমাদের তন্দুরি রুটি, যাতে নরম না হয়, শক্ত না হয়। দেখো কত সুন্দর আজকে হটপটে করে সার্ভ করা হয়েছে তন্দুরি রুটিগুলো, যাতে ঠান্ডা না হয়। আর এই হচ্ছে কড়াইটা। হ্যাঁ করো বাবা, তুমি আনবক্স আনর্যাপ করো। ও আজকেও সেরা স্মেল ছাড়ছে, উফ কি দারুণ টেক্সচার, একদম এখান থেকে মানে তেল ভাসছে এদিকে, এদিকটা পুরো একদম গ্রেভি, আর পরিমাণ কোয়ান্টিটি যথেষ্ট বেশি। তো চলো খাই। গুড মর্নিং মামা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে আমাদের নতুন আর একটা সকাল, আবার সেই সকালে ছাদ থেকেই শুরু করছি। তো আমার মাম্মাও আজকে এসছে আমার সাথে, কালকে আমার মাম্মা আসতে পারেনি আমার সাথে, আমি এসছিলাম। না না, আমার সাথে সকালে আসিস তো কালকে, সেটা বলছি। আর আজকে তুলনামূলক অন্য দিনের থেকে হাওয়াটা একটু বেশি দিচ্ছে, একটু ঠান্ডাটা বেশি লাগছে, ওই কারণে আমি সোয়েটার গায়ে দিয়েছি আজকে। তো আমিও আজকে ড্রেসড আপ করেছি, ড্রেসড আপ বলতে সোয়েটার পরেছি, যে কারণে ঠান্ডা লাগছে, ওই কারণে সোয়েটার আজকে আমিও সকালবেলা পরেছি। কিন্তু যাই হোক, আজকে যাব প্রথমে তাড়াতাড়ি সমুদ্রে চান করতে, সমুদ্র থেকে তাড়াতাড়ি এসে নিচে সুইমিং পুলে নামবো। মানে আজকে অতিরিক্ত ঠান্ডা জলটা, সেটা বোঝাই যাচ্ছে, কারণ ওয়েদার আজকে অনেকটাই ঠান্ডা, কাল এত ঠান্ডা ছিল না। কিন্তু যাই হোক, তবুও নামবো, আজ লাস্ট দিন, ফুল এনজয় করার দিন, সারাদিন আজকে এনজয় করবো। তো চলো দেরি না করে নিচে যাওয়া যাক। আজকে আমরা সকাল সকাল উদয়পুর সি বিচে। তো আমার মেয়ে দেখো এই জিনিসগুলো দেখছে খালি। এগুলো কত করে? এগুলো একটু কম হবে না? হ্যাঁ সে তো দেখছি, সেই কালকে থেকে বায়না করে যাচ্ছে, এইটা কালকে থেকে বায়না করে আলটিমেটলি পেলো। এখন গিয়ে সি বিচে এটা নিয়েই খেলবি, ঠিক আছে? আর কোনো কিছু বায়না করবি না। চান এখানে নয়, এই দেখো এখানে এখনো দোকানপাট খোলাখুলি সব হয়নি, এখনো হচ্ছে আস্তে আস্তে। আর আমরা দেখি কোথায় যাই। এদিকে আমরা এখন বসে পড়েছি দোকানে টিফিন করব বলে। তো এই দেখো আমার মেয়েটা যাই, আমরা কি খাবার অর্ডার দিয়েছি, খাবারটা তো চলে এসছে আমাদের ডিম, ঘুগনি, মুড়ি, আর ওইখানে ডিমের অমলেট অর্ডার দিয়েছি, সেটাও আসছে। চলো খেয়ে বলো মাম্মা, তোমার মাখাতে হবে না, তুমি খাও সাইড দিয়ে। শাল পাতায় সার্ভ করেছে, অনেকদিন পর শাল পাতা পেলাম,
শালপাতার ব্যাপারটাই পুরো আলাদা, তাই না মাম্মা? কি ভালো লাগে? আগের দিন ইয়ে খাচ্ছিলিস, ফুচকা খাচ্ছিলিস, ভালো লাগছে? ঠিক আছে চলো এবার আমিও খাই। চলে আসছি একদম বিচের মধ্যে, এখান থেকে নেমেই সবাই বিচে নামছে। জলে একদম ঢেউ নেই, জল পুরো শান্ত। কিন্তু এখন আমরা এখানে স্নান করব না, কারণ এখান থেকে স্নান করে যাওয়ার সময় প্রচুর ঠান্ডা লাগবে। আর আমরা এখানে মনে হয় চেঞ্জ করারও কোনো জায়গা নেই, না দেখতে তো পাচ্ছি না, ওই কারণে খুবই প্রবলেম হতো। ওই জন্য আমরা স্নান করব না, জাস্ট ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, সেটুকুনি করেই বেরিয়ে যাব। তো এখানে দেখো সবাই ফটোশুট করছে। চলে এসেছি উদয়পুর সি বিচে। এখানে বিভিন্ন দোকানপাট এখনো পর্যন্ত বসছে, মানে টোটালি এখনো বসেনি, যেহেতু সকালের দিক ওই কারণে। আর এদিকে প্রচুর রাইডিং এর ইয়ে রয়েছে, ওইদিকে বানানা বোট চলছে, স্পিড বোট চলছে, তারপর এখানে লাল কাঁকড়া দেখতে যাওয়ার জায়গা রয়েছে, এখানে বসে সব বিভিন্ন ড্রিঙ্কস করছে, আর প্রচুর খাবারের দোকানও রয়েছে। তো আমরা এগুলোর কোনোটাই করবো না, খালি ঘুরবো, ঘুরে চলে যাবো। বা আদারওয়াইজ বিচটা বেশ ভালোই লাগছে দেখতে, ঢেউটাও অল্প আছে, কিন্তু হ্যাঁ এদিকটা ঢেউ অল্প দেখতে পাচ্ছি, কিন্তু হলে কি হবে, কিছু করার নেই, এখন নামতে পারবো না। দেখো এখানে বোর্ড রয়েছে, অলরেডি রাখা রয়েছে, যারা যারা যাবে তারা এখানে চেপে চলে যাবে লাইফ জ্যাকেট পরে। আর এই দেখো ওয়েভস গুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট ওয়েভস আসছে। মাম্মা দেখো ছোট্ট ছোট্ট ঢেউ, পা ভিজিয়ে দিল আমাদের ঢেউতে, মাম্মারা পা ভিজিয়ে দিয়েছে। জল আজকে কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। ও চারদিকে খালি দিগন্তময় সমুদ্র। এই দেখো আমার মেয়ে আবার শেল দেখে আনন্দ পেয়েছে, ওর যেগুলো পোড়ানোর শখ খুব, সেগুলো দেখে আমার মেয়ে কত আনন্দ পাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ আবার করাবে, আচ্ছা করাও। দেখো এখানে কত ডিফারেন্ট টাইপের কাঁকড়া রয়েছে, কত ডিজাইন করা এদের গায়ে। এরকম কাঁকড়া তো আমি আমাদের ওখানে দেখতে পাই না, এখানে এই সমস্ত জায়গাতেই দেখা যায়। এগুলো সব ফ্রাই হবে, ফ্রাই পমফ্রেট মাছ। এখানে না এখন কিছু খাবো না, না না ও খায় না, ওরম বলে খালি। চলো এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বিচে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করা হলো। আজকে বিচে এখনো পর্যন্ত তেমন ভিড়ই নেই, মানে এইটা হয়তো বেলার দিকে একটু ভিড় বেশি হয়, এখন সেরকম করে কোনো ভিড় নেই। তো যাই হোক চলো যাই। চলে এসছি আমরা দীঘা সি বিচে চান করতে। আজকে জল দেখছি অনেকটাই দূরে, আর মেয়ে আমার আলটিমেটলি সাকসেসফুল হয়েছে ওর জিনিস কিনতে। তো এরপরে ওর জিনিসটা কিনে কীভাবে ইউটিলাইজ করে সেটা দেখা যাক। আর জলটা আজকে অনেকটাই পিছনে আছে, যে কারণে ও অনেকক্ষণ খেলতে পারবে। কালকে আমরা একটু বেলা করে এসেছিলাম বলে জলটা অনেকটা এগিয়ে এসেছিলো। আর আমাদের ডাবও চলে এসছে। একটু একটা স্ট্র নিতে পারতে, কি মিষ্টি ডাবটা, মামা খেয়ে দেখ কেমন।
অসাধারণ, সত্যি অসাধারণ। কি মিষ্টি ডাবটা, কি বলবো। অনেকদিন বাদে এরকম মিষ্টি ডাব খেলাম। মানে আমাদের ওখানেও ডাব খাই, কিছু কিছু হয় মাঝে মাঝে মিষ্টি, মাঝে মাঝে মিষ্টি হয় না, বাট এটা অসাধারণ, হেভি মিষ্টি। আর ভেতরে শ্বাসও আছে। সমুদ্রের ধারে আসলে সবসময় গরম লাগে, রোদের যা তেজ। আমার এইটা অনেকটা প্রোটেক্ট করছে, বাকি SPF 50 লাগিয়েছি, জানি না কতটা প্রোটেক্ট করবে স্কিনটাকে। ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে পুরো, বাপরে বাপ। চাই জলে গিয়ে একটু শান্তি করি। দাও দাও, মালাইটা একটু খাই। তোর টুপিটা করলাম, তোর মুখ দেখতে পাচ্ছি না। তুলতুলে পুরো ভেবে গেছে বলো। তুলতুলে বলে আমার মেয়ের ভাল লাগছে না নাকি? মেয়ে না পুরোটা। এদিক দিয়ে খরা, দিকে নরম মাটি। হ্যাঁ, মাঝখান দিয়ে তল জল পড়ে যাবে তল। মজা হচ্ছে। কি ব্যাং করছে আবার, এখান দিয়ে ভর না, পুকুর আছে পাশে, এদিকে ঘুরিয়ে ভর। হ্যাঁ হ্যাঁ, নাও তুমি খেলতে থাকো, আমরা চানে যাই। তোমার আজকে চানে যেতে হবে না, ঠিক আছে? আমি ততক্ষণ কটা ফটো তুলে নিই। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, একটু দেরি হয়েছে ঠিক কথাই, কিন্তু দেখো এখানে সবকিছুই রয়েছে, একদম সুন্দর করে হাইজেনিক ভাবে র্যাপ করে দিয়েছে প্রত্যেকটা খাবার। দেখেও মানে ভালো লাগছে। আর মাম্মার প্রচন্ড খিদে পেয়েছে, ওই জন্য বেশি কিছু এগোচ্ছি না। চলো খোলো, তাড়াতাড়ি খোলো র্যাপগুলো। এটা রয়েছে স্টিম রাইস, দু রকমের রাইস নিয়েছি। এটা হচ্ছে স্কোয়াশ কাঠি, এটা হচ্ছে বাসমতি, দু রকমের চাল নিয়েছি। আর এখানে কি আছে, আই থিঙ্ক কাঁকড়া। OMG, ক্র্যাবটা সাইজ দেখো খালি, এটা অনেকগুলো ক্র্যাব রে একসাথে। ও ভাই, এ তো অনেকগুলো ক্র্যাব দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে থেকে পাঁচটা ক্র্যাব দিয়েছে। একদমই না, একটাই ক্র্যাব আছে, ডানা এইভাবে আছে। তুমি দেখো এতগুলো। এটা খোলো, এটাই কি আছে দেখো। এটা কি, এটা হচ্ছে কাতলা কালিয়া। আর সাইজটা মানে একদম হিউজ সাইজ আছে। এটা হচ্ছে কড়াইতে মাম্মার কড়াই ডাল। হ্যাঁ, এটা তোমার নিজেরই, এটা আমরা কেউ খাবো না। আর এটা রয়েছে আমার ফেভারিট দই কাতলা। ও ইয়াম্মি, দেখেই তো আমার জিভে জল আসছে। যাই হোক, তো এবার খাওয়া শুরু করা যাক। রিভিউ পরে দিচ্ছি। সবকটা খাবারের গন্ধ শুকেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে, দারুণ হবে। তো তাড়াতাড়ি খাওয়াটা খাওয়া যাক। নাও, মাম্মার বাবা মাখিয়ে দিচ্ছে আর মাম্মা এখন খাবে। না খাও, মাখিয়েছে তো সোনা। এ কি খাচ্ছিস ওটা? পাগল, এগুলো ভালো না বাবা। লেবু নেই, লেবু আমাদের ইয়েতে আছে, কাঁচা লঙ্কা ছিল আমাদের।